এই বছর কুরবানি ঈদ আমি আমার বাবার বাড়িতে কেন কাটালাম, আমাদের ছেলেকে সকাল সকাল তার বাবার কাছে কেন পাঠিয়ে দিয়েছি, সবটাই থাকছে আমার আজকের ভিডিওতে। অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। জুলিস ব্লগ অ্যান্ড কুক থেকে আমি জুলি বলছি। কেমন আছেন সবাই? সকলের ঈদ কেমন কেটেছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা খুব ভালো আছি। আমার ঈদ ভালো কেটেছে। ঈদের দিন সকাল সকাল খুব বেশি অন্ধকার হয়ে গিয়েছিল, সকাল 6টার দিকে আর কি। অন্ধকার হলেও ওয়েদারটা খুব ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস। যাই হোক, এরপর প্রচুর বৃষ্টি হয়েছিল। আমার এ ধরনের ওয়েদার খুব ভালো লাগে। ঈদের দিন বৃষ্টি হয়, সেটা স্বাভাবিক, সেটা প্রতি বছর হয়ে এসেছে, এবছরও হয়েছে। যাই হোক, অন্যদিকে আমি আমার ছেলেকে তৈরি করে দিচ্ছিলাম, সে যাবে তার বাবার কাছে, সাথে আমার ভাই যাবে, আমার ভাই তাকে নিয়ে যাবে আর কি। আর আমার ছেলের এই জামাটা আমার আম্মু মানে তার নানুমণি তার জন্মদিনের দিন গিফট করেছিল। মাশাআল্লাহ, আমার ছেলেকে খুব সুন্দর লাগতেছে। যাওয়ার আগে আমার আম্মুকে খাওয়ানোর চেষ্টা করতেছিল, কিন্তু খাচ্ছে না। ও তো মহা খুশি, কারণ তার বাবার কাছে যাবে বলে কথা। সে তার বাবাকে খুব বেশি ভালোবাসে। যদি জিজ্ঞেস করি তুমি কাকে বেশি ভালোবাসো, সব সময় বলবে তার বাবাকে ভালোবাসে। যাই হোক, ও কিছুই খায়নি। এরপর বাইরে আসলাম, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বের হতে পারতেছিল না। আবার দেরি হয়ে গেলে ওদিকে নামাজ ঠিক সময়ে পাবে না, সেজন্য আমার ভাই তাকে কুলে নিয়ে ছাতা হাতে নিয়ে চলে যাচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে। এবার বলি, আমি আমার বাবার বাড়িতে কেন এবছর ঈদ পালন করলাম। কারণ আমার পরীক্ষা চলতেছে, এই মাসের 19 তারিখ থেকে শুরু হয়েছিল। তো ঈদের পর আরও 2টা পরীক্ষা আমার রয়ে গেছে। তো আম্মু আবু বলতেছে যে এবছর যাইতে হবে না, এবছর এখানে থেকে যাও, না হয় আবার আসতে হতো। তাই জন্য আর কি আমি এবছর আর সেখানে যাই নাই, মানে আমার বাসায় কিংবা শ্বশুর বাড়িতে। তাই জন্য আমি আমার বাবার বাড়িতে রয়ে গিয়েছি। আর আমার ছেলে তার বাবার কাছে যাচ্ছে, তার কারণ হচ্ছে তারা বাবা ছেলে একই সাথে নামাজ পড়ার জন্য। যাই হোক, অন্যদিকে আমার আম্মু রুটি বানাতে ব্যস্ত। আমরা কেউ চালের রুটি পছন্দ করি না, শুধুমাত্র আপনাদের ভাইয়া চালের রুটি পছন্দ করে, আম্মুও পছন্দ করে, তবে কয়েকটা বানানো হবে সবার শেষে। আর এদিকে আমার আম্মু ড্রয়িং রুমে এসে একদম আরামসে রুটিগুলা ছেঁকতেছিল কারেন্টের চুলায়। যাই হোক, রুটি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর মাংস নিয়ে আসছিল, শুরুতে মাংস অল্প করে নিয়ে আসছিল, সেগুলো রান্না করা হয়ে গিয়েছে। সেগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তারপর বড় হাঁড়ি করে আমার আম্মু আবার রান্না করবে। আর এদিকে মাংসগুলো কাটা হচ্ছে, তার সাথে আমিও একটু কেটেছিলাম। তারপর মাংসগুলো রান্নার জন্য তৈরি করা হচ্ছিল। রান্না করবে আমার আম্মু, এর আগে রান্না করেছে আমার ছোটো বোন। আমার ছোটো বোনের রান্না কিন্তু অনেক বেশি মজা। তো আমার ছোটো বোন কিছু রান্না করবে, আবার বড় হাঁড়ি করে আমার আম্মু রান্না করবে, এই আর কি। তো আমি কিন্তু একদম কিছুই করি নাই, আমাকে কিছুই করতে দেওয়া হয় নাই বাড়িতে আসলে তো এমনিতেও কিছু করা হয় না। আর আপনাদের ভাইয়েও তেমন কাজকর্ম করতে দেয় না বাসায়। আর আমার শ্বশুর বাড়িতে গেলে সেখানেও তেমন আমার শাশুড়ি আম্মা কিছুই করতে দেয় না, খালি শাশুড়ি আম্মা কাজ করবে, আমি ওনার পাশে একটু বসে থাকি। দেখতেই পাচ্ছেন, এবার কিন্তু রান্নার জন্য কমপ্লিট হয়ে গিয়েছি মাংস। প্রতি বছর এই দিনটা আসে, আসলে খুবই ভালো লাগে। আমরা প্রতি বছর অপেক্ষা করি আমাদের এই দিনটার জন্য। যাই হোক, অন্যদিকে আমার ছোটো বোন আরও কিছু মাংস গ্যাসের মধ্যে তুলে দিয়েছে। আর আমার আম্মু বিরিয়ানি করেছে আমাদের জন্য, সবাই একসাথে খাবো রান্না হওয়ার পর। সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তাই জন্য বাইরে যেই চুলাটা করা হয়েছিল সেখানে রান্না করা হয়নি, একদম ভিজে গিয়েছে। তাই জন্য বাড়ির পাশেই একটা ছোটো করে আর কি চুলা তৈরি করা হয়েছিল, সেখানে আম্মু রান্নাটা বসিয়ে দিয়েছে। কিছুই করার নাই, বৃষ্টির জন্য এখানেও দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু ভিজে গিয়েছে। অনেক কষ্ট করে আম্মু আগুনটা জ্বালিয়েছিল। যাই হোক, খুবই আনন্দ করেছি আমরা সবাই মিলে। আর বিকালবেলায় আপনাদের ভাইয়া আমাদের ছেলেকে নিয়ে চলে আসতেছিল আমাদের বাড়িতে। মাশাআল্লাহ, দুজনকে অনেক বেশি সুন্দর লাগতেছে। আমার ভাই, আপনাদের ভাইয়া আর আমাদের ছেলে একই রকম পাঞ্জাবি পরেছিল। অন্যদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, সবাই মিলে আমরা অনেক মজা করেছি, অনেক আনন্দ করে খাওয়া দাওয়া করেছি। রাতে অনেক মেহমান আসছিল।
এ আর কি, এ হচ্ছে আমাদের ঈদ উদযাপন। এবছর যেহেতু বাবার বাড়িতে আছি তাই জন্য আনন্দ করব, সেটা তো স্বাভাবিক। তো সকলের ঈদ কেমন কেটেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।